বাবা, সকাল হয়ে গেছে তো, মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। মেয়েটাকে বরং ডেকে ফেলি তাড়াতাড়ি করে। মাম্মাম, সোনা মা, ওঠো বাবু ওঠো। আমার মাম্মাম আর ঘুমো ঘুমো করে না, ও তো শিগগিরই ঘুম থেকে উঠতে হবে, তারপরে ব্রাশ করতে হবে, পড়াশোনা করতে হবে। তো ঘুমিয়ে থাকলে হবে? আমার বাবা, ওঠো বাবু ওঠো। এত ঘুমো ঘুমো করলে কি করে হবে বলো? হ্যাঁ, কত বেলা হয়ে গেছে তুমি জানো? শিগগিরই ওঠো মাম্মাম ওঠো। এই তো আমার সোনা মামা, মিষ্টি মামা, আমার কিউট মামা। তুমি বই পড়ো, আমি আসছি ফ্রেশ হয়ে। হ্যাঁ, বাবা এত বেলা হয়ে গেছে, মহারানী এখনো ঘুম থেকে উঠিনি। দাঁড়া, তোর ঘুম পড়াচ্ছি। পড়ে পড়ে শুধু ঘুমানো। এই কি রে, এখনো তোর ঘুম ভাঙলো না? এই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ শুনতে পাচ্ছিস না? ওঠ, সকাল গড়িয়ে তো দুপুর হতে চললো, এখনো ঘুম ভাঙেনি? সকালের বাসি কাজ কে করবে? শুনি। হ্যাঁ, সকাল হয়ে গেছে। ও ও মা, বলছি কি, আমি চেতনা পাইনি গো মা। চোখটা ভীষণ লেগে গেছিল, একটু আমি চেতনা পাইনি। আচ্ছা আচ্ছা, আমি সমস্ত সব কাজ করে দিচ্ছি মা, তুমি কিছু বলো না, আমি করছি। দেখ বাবা, এতক্ষণ ডাকার পরে তাহলে মহারানীর ঘুমটা ভাঙলো? হ্যাঁ, এখনো বসে আছেন কেন? যান, কাজগুলো করে দিয়ে আমাকে উদ্ধার করুন। এই শোন, কাজ বাজ করে নিয়ে আমার জন্য একটা ভালো করে চা বানিয়ে নিয়ে আয়, ঠিক আছে? আমি ততক্ষণে না ফ্রেশ হয়ে আসছি। সকাল থেকে মাথাটা বেশ ধরেছে। এই সকালটা হলো, আর সারাদিন বকবক করতে করতে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। কি ওখানে যেখানে বিয়ে হয়েছিল তা ভগবানই জানে। সত্যি কত বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নি, কাজ করা হয়ে গেলে তারপরেই বরং পড়তে বসবো, তখন আর মাকে আমাকে বলবে না। যাই যাই, তাড়াতাড়ি করে বরং কাজ বাজগুলো সেরে ফেলি। রাধিকা মনে হচ্ছে ডাকছে, নিশ্চয়ই ওর খিদে পেয়েছে, তাই ওই জন্য ওকে ডাকছে। এই রাধিকা, দাঁড়া দাঁড়া, আমি হাতের কাজটা করে নি, তারপরেই তোকে আমি খেতে দিচ্ছি। ডাকিস না, আমি এক্ষুনি আসছি। এই নে রাধিকা, খা, তোর বুদ্ধি ঘুম খিদে লেগেছিল, তাই তুই এমন করে ডাকছিলি। হ্যাঁ, এবার পেট ভরে খা, বুঝলি? খা খা, শিগগিরই খা খা। যাক, আমার তো সব কাজ করা হয়ে গেছে, এবার আমি পড়তে বসি। এবার পড়তে বসলে মা আমাকে আর কিচ্ছু বলবে না। আমাদের মাইনা ঠিক কথা কয় না, আমাদের মাইনা ঠিক কথা কয় না, আমাদের মাইনা ঠিক কথা কয় না। এই বোন একটু আস্তে পড় না রে, তুই এত জোরে জোরে পড়ছিস না, আমার পড়তে বড্ড অসুবিধা হচ্ছে। আর তাছাড়া আমার তো সামনে পরীক্ষা, তোর তো পরীক্ষা না, একটু আস্তে পড় না রে। আমাকে কিনা বলতে আস্তে পড়তে, তো সাহস হয় কি করে রে? হ্যাঁ, আমাকে আস্তে পড়তে বলছিস? তোর যদি না ভালো লাগে না, তুই এখান থেকে চলে যা। তোর আমার পাশে বসতে কে বলেছে? হ্যাঁ, নিচে গিয়ে বস, আমার পাশে বসে পড়ার তোর কোনো দরকার নেই, ঠিক আছে তো? আর বেশি হেঁটে পড়লে না মাকে ডাকবো কিন্তু। আমার যেভাবে খুশি আমি সেভাবে পড়বো, তোর তো কি? হ্যাঁ, তুই বলার কে? এই বোন, তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস কেন? আমি তোকে কি বলেছি? আমি তো শুধু বলেছি তুই একটু আস্তে পড়। আচ্ছা ঠিক আছে, তোর যেমন ভাবে ইচ্ছা তুই তেমন ভাবে পড়, আমি তোকে কিছু বলবো না। খামোকা শুধু শুধু মাকে ডেকে আর অশান্তিটা বাড়াস না। আমার মাম্মাম, সোনা মাম্মাম কি করছে? পড়াশোনা করছে বুঝি? হ্যাঁ, ওই দাঁড়া, এই তুই এখানে কেন রে? হ্যাঁ,
এই বল, তুই এখানে কেন? এই তোকে যে আমি বলেছিলাম বাসি কাজগুলো করে ফেলতে, তুই করেছিস? ও আচ্ছা আচ্ছা, তুই কাজ করবি না বলে তুই অমনি বই নিয়ে বসেছিস, হ্যাঁ, যাতে মা কিছু আর না বলে তোকে, তাই তো? এই তুই পড়াশোনা করে কি ব্যারিস্টার হবি, প্লেন চালাবি, না জাহাজ চালাবি, কোনটা বল? যে তাড়াতাড়ি করে তুই পড়তে বসেছিস। দাঁড়া, তোর পড়াশোনা করাচ্ছি আমি, দাঁড়া দাঁড়া না, আর কটা দিন যেতে দে। তোর ঘাট থেকে যদি না নামিয়েছি না, তা আমি কি বলেছি, বাড়ির কাজ করতে তো করতে বড্ড কষ্ট হয়। যা, পরের বাড়ি গিয়ে কত নাড়াতে কেমন লাগে একটু দেখিস তখন। মামা, তুমি কথায় কথায় সবসময় এরকম কথাই কেন বলো মা? আমি তো তোমার সব কাজই করে দিই। আমি সকালবেলা উঠোন ঝাড় দিয়েছি, থালা বাসন মেজেছি, রাধিকাকে খেতে দিয়েছি, তাও তুমি এরকম কেন কথা বলো? হ্যাঁ, আমি কিন্তু এই বিয়ে করবো না। আমি অনেক পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই মা। তুমি এরকম আর বলবে না, আমি তোমার সব কাজ করে দেবো মা। ও বাবা, মুখে তো দেখছি বেশ বুলি ফুটেছে। হ্যাঁ হ্যাঁ রে, তুই সব কাজ করিস, আমি বসে বসে খাই, দেখছিস না? গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে তুলে বসে বসে খাচ্ছি না, দেখছিস না? বাদ বাকি কাজগুলো যেগুলো থাকে সেগুলো তোর বাবা এসে করে দেয়, তাই তো? আমি যখন বই পড়ছিলাম তখন ও বলছে, এই পড়াশোনা করতে হবে না, যা খেলা করে। পড়াশোনা করে কি হবে রে? খেলা করলে শরীর সুস্থ থাকবে। এই সব উল্টোপাল্টা কথা আমাকে শেখাচ্ছিল, জানো? এই বোন, তুই এরকম ধরনের কথা কেন বলছিস? তোকে আমি কখন বলেছি এরকম কথা? হ্যাঁ, আমি তোকে শুধু বলেছি যে তুই একটু আসতে পড়, আমার একটু অসুবিধা হচ্ছে, আমার সামনে পরীক্ষা তো। আর তুই কিনা মায়ের সামনে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস। দেখছো মাম্মা, তোমার সামনে আমাকে মিথ্যেবাদী বলছে। এই শোন, তুই না মায়ের সামনে মিথ্যে কথা বলিস না, বুঝতে পেরেছিস? মা জানে কে মিথ্যে কথা বলে, কে সত্যি কথা বলে। এই শোন, কে মিথ্যে কথা বলে আর কে সত্যি কথা বলে আমার সব জানা আছে, বুঝলি তো? আমার মেয়ে জানিস তো কখনো মিথ্যে কথা বলতে পারে না, তোর মতো মিথ্যেবাদী না, বুঝলি তো? এই শোন, তোর সঙ্গে অত কথা আমি বলতে পারছি না, আমাকে এক কাপ চা করে এনে দিবি, ব্যাস। তারপরে তুই কি করবি না করবি আমার দেখার দরকার নেই। আর যদি না চা করে এনেছিস, আজকে বলো তোর বই খাতাগুলো আমি সব ফেলে দেবো, এই কিন্তু আমি বললাম। ও মামা, আমাকে একটু পড়তে দাও না মা, প্লিজ মা, প্লিজ আমাকে একটু পড়তে দাও না, আমার সামনে যে পরীক্ষা মামা। আচ্ছা ঠিক আছে, তুমি চা চাও তো? ঠিক আছে, আমি তোমার জন্য এক্ষুনি চা করে নিয়ে এসে, চা করে আনলে তুমি শান্তি তো? আমার তখন আর বই খাতা ফেলবে না তো? বলো না মামা, বলো না। এই তুই কি যাবি নাকি? এখানে বসে বসে না তোর অনেকক্ষণ থেকে কিন্তু আমি নাটক শুনছি, বুঝতে পেরেছিস তো? তোকে যে কার মুখ দেখে আমি যে ঘুম থেকে উঠেছিলাম সে ভগবানই জানে। শালা মুখ পোড়া নিয়ে মা মরা মেয়ে এসে আমার কপালেই জুটেছে। ভগবান, সে কি আর কি বলবো, আমার জীবনটা পুরো একদম ছারখার করে দিল। নিজে মরলি তো মরলি, একবার দিব্যি মেয়েটাকে আবার গলায় ঝুলিয়ে রেখে গেছে। দিব্যি ওকেও নিয়ে যাবে, তা না আমাকে জ্বালাতে রেখে গেছে। আচ্ছা মা, তুমি এত রাগ করো না, রাগ করো না। আমি 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 চা করে নিয়ে এসছি এক্ষুনি। তুমি যেটা চাও আমি সেটাই করবো। আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। ও মা, মা এই নাও, তোমার জন্য চা করে এনেছি মা, এ না তুমি খাও মা। ও মামা, তোমার জন্য তো আমি চা বানিয়ে নিয়েছি, এবার তাহলে আমি পড়তে বসি। এই শোন দাঁড়া। সকাল থেকে ঘরটা তো দেখে মনে হচ্ছে সকাল থেকে ঘরে এখনো ঝাঁটা পড়িনি, ঝাড়টা দেবে কে শুনি? হ্যাঁ, ঘরে ঝাড় দিবি, তারপরে পড়তে বসবি, বুঝলি? আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি ঝাড় দিয়ে দিচ্ছি মা। এই দাঁড়া, দেখতে পাচ্ছিস না সোফার কোনার ওখানে কতটা নোংরা? ভালো করে ঝাড় দে। তুই দেখতে পাচ্ছিস না নাকি? চোখে চোখে কি নেবা হয়েছে নাকি? একটা কাজও ঠিকঠাক করে করে না। হ্যাঁ মা, দিচ্ছি দিচ্ছি, এই তো ভালো করে দিচ্ছি মা, দিচ্ছি। ও মা, মা আমি না ঘর ঝাড় দিয়ে দিয়েছি মা। ও মা, বলছি কি, আমার না বড্ড খিদে পেয়েছে মা, দুটো খেতে দেবে মা? ও বাবা গো, হ্যাঁ, সকাল থেকে একটু ঘর ঝাড় দিয়েছে তাতেই ম্যাডামের খিদে লেগে গেছে। হ্যাঁ, এখনো রান্না বান্না কিছু হয়নি, রান্না হোক নিশ্চয়ই খেতে দেবো। এখন যা এখান থেকে। এই শোন, বলছি কি, বোনের সঙ্গে না একদম ঝগড়াঝাটি কিছু করবি না, বুঝতে পেরেছিস? বোন কিন্তু আমার নিজের পেটের মেয়ে, আর তুই কিন্তু আমার সৎ মেয়ে, এটা না সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে রাখবি, বুঝতে পেরেছিস? আচ্ছা মা, ঠিক আছে, ঠিক আছে। আমার সোনা মা কি করছে? পড়াশোনা করছে বুঝি? হ্যাঁ, পড়াশোনা করো, পড়াশোনা করে বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, চাকরি করতে হবে তো নাকি? হ্যাঁ, ওরে বাবারে, আমার সোনা মেয়েটা সকাল থেকে পড়ে পড়ে মুখটা পুরো শুকিয়ে গেছে। দাঁড়াও মাম্মা, আমি তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি।
আমার মাম্মামের পড়াশোনা হয়ে গেছে বুঝি? তাই নাও, একটু দুধ খেয়ে নাও তো। শোনো মা, সকাল থেকে কিচ্ছু খাওনি, শিগগিরই খাও, এই দুধটুকু খেয়ে নাও। আজকে আবার দুধ? আমি দুধ খাবো না মামা, দুধ প্রত্যেকদিন আমাকে দুধ দাও। আজকে আমি দুধ খাবো না, দুধ দেখলে আমার বমি পায়। আমার সোনা মাম্মা, এরকম কথা কিন্তু একদম বলতে নেই। দুধ না খেলে হবে না ভালো মেয়ে, বুঝতে পেরেছো? এই নাও নাও, শিগগিরই খেয়ে নাও মাম্মাম, প্লিজ মাম্মাম খেয়ে নাও, এক ঢোকে একদম ফিনিশ করে দাও। ও মা, মা তুমি তো বোনকে খেতে দিচ্ছ, আমাকে খেতে দেবে না মা? আমার না ভীষণ খিদে পেয়েছে মা, আমাকে একটু খেতে দাও না মা, দাও না। এই তোর কি ব্যাপার বলতো? হ্যাঁ, সব সময় পিছন পিছন থাকিস। হ্যাঁ, কি ভাবিস কি তুই? হ্যাঁ, আমি একটু আমার নিজের মেয়েটাকে একটু ভালো করে যে একটু দুধ খাওয়াবো, সেটাও শান্তি করে তুই খেতে দিস না, সব সময় নজরে নজরে রাখিস। হ্যাঁ, তোরে তো খাই কিসের বলতো? রাত দিন শুধু খাই 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 খাই। দাঁড়া, তোর হচ্ছে ব্যবস্থা, তোকে করছি। এখান থেকে দূরা বলছি, দূরা, যদি না এখান থেকে যাস না তো তোর আজকে কি আমার একদিন। আচ্ছা মা, আমি যাচ্ছি যাচ্ছি। কোথায় চলে গেলে মা? তুমি আমাকে কেন নিয়ে গেলে না মা? তুমি যদি আজকে থাকতে তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না মা। যার মা নেই, তার কেউ নেই, কেউ নেই। আমি তোমাকে খুব মিস করি মা, তুমি কোথায় গেলে মা? বন্ধুরা দেখলে তো, যার মা নেই তার এই পৃথিবীতে কেউ নেই। তো ভিডিওটা আজ এই পর্যন্ত থাক। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।